পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও সারে জানে রুল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া, কি আর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোকানটা খুললে সারছি না, কয় বাহির দেন সিফা দিয়া বইয়া থাক। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা চালাই মোবাইলের লাইটটা নিবাই দেয়, মারহাবা কর। এবার বাল্ব টিউব কম হইছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে, আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই এনে কয় বা টিউব যখন বাড়াই দেওয়া লাগবো থাক, মাহফিলও করতাম না, এটা দিতে গিয়া মাহফিল না করে যাইব কো। মারহাবা কয় না রে, জোরে কন মারহাবা। এখন যা তৈছ কয় না, তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে, তোমাদের জন্য আমি পেছনের লুক দেখি না তো, তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না, নিচে পাও ও মা দেখি তা বই বই না নিচে, হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও, হ্যাঁ বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা না, বাইক গিয়া কাপড় দিয়ে লাইন বন। হ্যাঁ ঠিক আছে না রে, এটা দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। হ্যাঁ এটা নিয়মে আছে। হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে যা তৈছ কয়টা হ, 1 নম্বরে ফেরেশতা, জিন আর কি মানুষ। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? কবরবাসীদের মাগফিরাত কামনায় দিবারাত্রি ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে সমাপনী সময়ে আমার পরে আর বক্তা নাই। যারা এখনো দূরে সরে আছেন, ওয়াজ যদি শুনতে চান, ভালো লাগুক আর খারাপ লাগুক আমারটাই শুনতে হবে, কারণ এরপরে আর বক্তা নাই, তো শুনতে চাইলে আর কি, এটা কোনো জোরাজুরির বিষয় না, এরা যার ভাল লাগে এটাই শুনতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর খাস মেহরবানি আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, নাগাইশ দরবার সভাপতি দিয়েছেন, যিনি ওয়াজের পথিকৃৎ, যিনি ওয়াজকে একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন, প্রবীণতম ওয়াইজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসে সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত হয়েছেন, প্রথিতযশা আলেমে দ্বীন, যারা সবাই ওয়াজ করে গেছেন। আমার পরে যেহেতু বক্তা নাই, আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমেদ, আরও অনেক মাশাল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারে বসাই দেন, হ্যাঁ অত নিজের তে বইয়ালাইছে থাকার বইয়েন না। যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরো পিছন আছে এটা আপনারা ভুললেই নিয়েছেন। আপনার পেছনে আরো লোক আছে, এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুডু এটার ভিতরে তোরা বড় দেখা যায় গিয়ে, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার ঘটাইছে তারা। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে, এখানে একটা আলগা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। এখনো কি সিটাগাং যাউন আছেন কেউ? না, তারা মনে করছে বাসাইলে উঠটালায় আমার বয়ান কি হতাম।
আরে আসতে না না, ক্যামেরা লয়ে কথা কোন যেত না। আর এই ক্যামেরার কারণে তো মুস্তাক ফয়েজি আপনারা এই যে সন্ধু হোটেল, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বসো। তার এটা টার্গেট আছে একটা। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিতে পারে। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই। সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি, খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, একজনও লড়ে না কি দাঁড়িয়ে, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন, আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে। এত লম্বা সময় বসে থাকা সত্যিই কষ্টকর। তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। ওদিকে ঘুরে বসেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই রয়েছেন কিন্তু এবারে নমুনায় মনে কয় এবারে নির্বাচন করবো। ঘুরের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ মহসিন, সুন্দর আরাম করে আসন ধরে বসেন, ঘুরে বসেন আমার দিকে সবাই। আমিন কন, আপনারাও ঘুরেন, জুড়ে কন। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকে ঘুরে বসে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, একটু জুড়ে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? তর্বকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে।
মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে সবাই চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভালো করে বন্ধ করতে হবে, আমার মারাত্মক কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, গলা বসে যাচ্ছে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। এখন ঠিক আছে? ওকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। হোটেলে খাও, যাইতে বিল দিয়া যাও। সন্ধু হোটেলের পক্ষে গেছে। তুমি আমার থেকে নাও, আমাকে দাও। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকুন তৌফিক দেন আমি ওয়াজ দেব, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে, এখন মানুষটি নেই। ঠিক কিনা কাও? বাংলাদেশের সংসদ ছিল, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়। গান গায় ছিল না? না, গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইন না, আমার 2 দিন জবান বন্ধ আছে। এবারে কইতে ধরে আছে আর কি, নাউজুবিল্লাহ কোন না কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো?
এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা, সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে। ঠিক কিনা বল? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম। ঠিক কিনা বলেন? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এরকম লাগে, লইয়া ফুটা গিয়া সেই প্লেয়ারে খালি খেরুইলে কয় খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে। ঠিক কিনা কম? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনার আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবেন কোন কীর্তে? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সালা লাল কাঠ ফাইয়া মাঠের বাইরে থেকে কেমন লাগবে? কেউ দেওয়ান লাগছে না তো, নিজে তো গেছে গা। ঠিক কিনা কম? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধ্যা হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরেছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? বা কথা কেন কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছে? জুড়ে কইতে হবে না, কয় জাত?
মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফা না, তারা বয়াই রাখছে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চর লোক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ ফাড়েওয়ালা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি, বুঝ্য হইন না বইয়ের নেই। কয়রাও তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই। কয়রা আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয়রা হইছ? আরে জোরে করবে না, ফলাফল মানুষকে জুম করে মরহুমের মতো বইয়া রয়েছে। কয়টা? এক নাম্বার হইল জিন, ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হইছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানে রুল নাম্বার 1 কার, কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি আর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোকানটা খুললে সারছি না, কয় বাহির দেন সিফা দিয়া বইয়া থাক। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা জ্বালাই মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবাই দেয়, মারহাবা কর। এবার বাল্ব টিউব কম হইছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে, আমি সবাই দেখি না। এই সামনের বছর আরো বাড়াই দিব, আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই এনে কয় বা টিউব যখন বাড়াই দেওয়া লাগবে, থাক মাহফিলও করতাম না, এটা দিতে গিয়া মাহফিল না করে যাইব কো। মারহাবা কয় না রে, জোরে কন মারহাবা। এখন যা তৈছ কয় না, তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনে লুক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না। নিচে পাও ও মা, দেখি তা বই বই না নিচে। হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা না। বাইক গিয়া কাপড় দিয়ে লাইন বন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে। এটা দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। হ্যাঁ এটা নিয়মে আছে। হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে যা তৈছ কয়টা হ? 1 নম্বরে ফেরেশতা, জিন আর কি মানুষ। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনের আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হলে সবাই বিল্লাহ আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেটা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে অনেক সহজে কইতাছি। তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই গা, ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে, তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা? আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো, তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি? আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা। এটা কিতা? এটা কইতামও পারতাম না। তো আচ্ছা রাখো, তো রাখছে। কইছে এটা কি? আল্লাহ এটাও কি জিনিস, এইটিও আমরা জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কয়তো এটা এটা কি? এটা আল্লাহ এটাও আমরা জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? এবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ। কয় এটা কিতা? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না আমিও পারি। কয় তো এইটা কি? কয় আল্লাহ এটাও কইতাম পারতাম না। কয় তো এইটা? আল্লাহ আদম লাব্বাইক, আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে, মারহাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে, ফুটাইতে রইছো বাঘের কোনো হিয়ালের চা। আব্বা তো আসিল বেড়া যাইতে, মারহাবা কয় না। আদম কয় লাব্বাইক। আদম এদিকে আসো, কয় জি আল্লাহ। কয়টার নাম কি? কাল এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে 500 উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন। এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিছাড়ন লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কর না কেন? তারপরে জিজ্ঞেস এটা কি? আল্লাহ এটা ওই অহন, আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল, অহন আর এটা নাই, টিস্যু।
এখন খাইয়া আত্মুচা হালাই দিয়া ভাই জিজ্ঞা এটা হইলো হেইডা কয় এটা কিতা আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া 12 জোরে সুবহানাল্লাহ কয় না মানে আমরা আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেনে প্লাস আব্বাই ফার্স্ট হয়েছে এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার এবার কথা কয় না কার আদম আলাইহিস সালাম বাহের নাম কইতে ভাল লাগে বলবা আব্বার রুল নাম্বার 1 হয়েছে কার আব্বাই ফার্স্ট হয়েছে এখন আব্বারে আল্লাহ ডাক দেখো আদম তুমি যে এই দুইজনরে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম কয় আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নেই কারণ খুশি হইয়া তো দিতাম চাই কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ওই যে আকাশ দেখো জমিন দেখো তরুলতা বৃক্ষরা যে গাছপালা সমস্ত মখলুকাত কোটি কোটি মখলুকাত সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত তুমি হইলা সৃষ্টির সারা আজকে তুমি ফার্স্ট হইছো তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বইয়া রইছে আল্লাহকে ফেরেশতা করে আল্লাহ আমি